বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিছুক্ষণ আগেই কিন্তু সামনের রাস্তাতেই 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এখানে প্রায় 5 জনের মতো কিন্তু আহত হয়েছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটু যদি দেখাতে চাই সরকারের মাধ্যমে যে কোথায় কোথায় বিস্ফোরণটি হয়েছে, ঠিক কার্যালয়ের সামনে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই পাশটায় এই জায়গাটা যদি একটু দেখাতে চাই সরকারের মাধ্যমে, এই যে এখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন যে বিস্ফোরিত যে অবস্থা সেই অবস্থায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে রাজধানীর বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একজন রিকশা চালক আহত হয়েছেন, এছাড়া 3 জন নেতাকর্মী আহত হয়েছেন, একজন প্রবাসী রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন পথচারী কিন্তু আহত হয়েছেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। এখন পর্যন্ত প্রাথমিক তথ্য অনুসারে যেমনটা জানা গিয়েছে 4টা 40 মিনিটে আনুমানিক এই সময়ে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই 3টি ককটেল পরপরই কিন্তু বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণ পরবর্তীকালীন সময়ে কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি এর পরবর্তীতে কিন্তু নেতাকর্মীদের যে একের পর এক মিছিল, সেই মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা এবং নেতাকর্মীরা যেমনটা আসলে মিছিলে বলছেন যে তাদের আন্দোলন কোনোভাবেই দমাতে পারবে না, এমনটা কিন্তু তারা বলছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এই ককটেল বিস্ফোরণে। 5 জন আহত হয়েছেন, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি। 3 জন নেতাকর্মী আহত হয়েছেন, একজন পথচারী আহত হয়েছেন, একজন রিকশা চালক আহত হয়েছেন এই রাস্তা দিয়ে যাওয়ার পথে, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে ইসলামী যে হাসপাতাল রয়েছে, ইসলাম ব্যাংক হাসপাতাল, সেই ইসলাম ব্যাংক হাসপাতালে কিন্তু তারা ইতিমধ্যে ভর্তি রয়েছেন, এমনটা কিন্তু জানা গিয়েছে প্রাথমিক তথ্য অনুসারে। তবে জানিয়ে রাখতে চাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় রয়েছে এবং তাদের উপস্থিতি কিন্তু একের পর এক বাড়তে শুরু করেছে, একের পর এক মিছিল নিয়ে তারা কিন্তু আসতে শুরু করেছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগেই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং এখানে 2টি ককটেল বিস্ফোরণ হয়েছে, এই পাশটাতে আরো একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। হঠাৎ করে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বেলা 4টা 40 মিনিটের দিকে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। দর্শক, জানিয়ে রাখতে চাই একটি বিষয়, আপনারা জানেন বিএনপি চলমান আন্দোলন কিন্তু করে যাচ্ছে এবং চিকিৎসার দাবিতে এই চলমান আন্দোলনে কিন্তু চলছে তাদের এবং আগামীকাল কিন্তু তাদের একটি মিটিং হওয়ার কথা রয়েছে, যেমনটা আসলে লক্ষ্য করতে পেরেছি। আজকে যেমনটা আসলে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলছেন যে আগামীকাল একটি তাদের মিটিং হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে এবং সেই মিটিং এর পরবর্তীকালীন সময় কিন্তু জানান যাবে আসলে কি হয়েছে, তাদের এই আন্দোলন সামনের দিকে কি হবে, সেই সব বিষয়ে কিন্তু আলোচনা তারা করবেন এবং কিন্তু জানাবেন। ইতিমধ্যে দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরণ, সেই ককটেল বিস্ফোরণের পরবর্তীতে কিন্তু একের পর এক নেতাকর্মীর যে মিছিল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু একের পর এক নেতাকর্মীদের মিছিল আসতে শুরু করেছে রাজধানীর এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেমনটা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি আসলে একের পর এক বাড়তে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন আরো একটি মিছিল কিন্তু আসতে শুরু করেছে এবং মিছিলে কিন্তু ইতিমধ্যে কিন্তু লোকজনের যে সমাগম, অর্থাৎ নেতাকর্মীদের যে সমাগম, সেই সমাগম আমরা লক্ষ্য করতে পেরেছি। একটি বিষয় জানা রাখতে চাই, যে 3টি বিস্ফোরণ হয়েছে, সে 3টি বিস্ফোরণে প্রায় 5 জন আহত হয়েছেন, 5 জনের মধ্যে 3 জন নেতাকর্মী এবং এখানে যারা রয়েছেন যেমনটা আসলে স্থানীয়রা বলছেন যে 3 জন নেতাকর্মী এবং একজন রিকশা চালক, একজন পথচারী, এমনটা কিন্তু তারা বলছেন। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের মুখেই অবস্থান করছে নেতাকর্মীরা। আবারও এই পাশ থেকে মিছিল আমরা লক্ষ্য করতে পেরেছি, মিছিল আসছে, একের পর এক মিছিল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা উপস্থিত রয়েছি। বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল কিন্তু আসতে শুরু করেছে এবং এই পাশটাও কিন্তু ছাত্রদলের মিছিল নিয়ে আসছে একের পর এক, যেমনটা আসলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। কিছুক্ষণ আগের এই ঘটনা, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, সেই ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন বেশ অনেকেই এবং
একজন পথচারী সহ 3 জন নেতাকর্মী সহ একজন রিকশা চালক আহত হয়েছেন। তারা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন। স্থানীয় যেমনটা বলছেন, আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমরা একটু কথা বলবো একজনের সাথে যিনি আসলে সে সময় উপস্থিত ছিলেন এই জায়গায়। মানে রিক্সাওয়ালা আমি তো ওই প্রকার রাস্তায় রিক্সা চালাইতেছি, পেছনের নামে খারাইছি দেখি তা ওই সাইড থেকে যে কোনো কষ্ট পেয়েছে আমি দেখি নাই, কিন্তু আমার রিক্সাওয়ালা ভাই এখন আহত হয়েছি, মেডিকেল দিকে এলাম। আরো বেশ কয়েকদিন পোলাভালো দেখলাম আহত হয়েছি, হাঁটুর মধ্যে ঘাড়ের মধ্যে। আবার রিক্সা যাত্রী মহিলার এখানে দেখলাম ট্রিটমেন্ট করতেছে ইসলামী মেডিকেল, আমি দেখিয়ে এলাম সবাই এই দেখে আইছি। কিন্তু আমি সাধারণত রিক্সা চালক, আমি রিক্সা যাত্রী নামে খারাইছি ওই জায়গায় রাস্তার ওই পরে দেখতেছে এই কাহিনী। পরে রিক্সাটা দেখে আমি দৌড়ে আইছি, পরে রিক্সালা সামনে বন্ধ পিছাইতে পাই নাই। কারা ঘটিয়েছে আপনি কি দেখেছেন? না না না, এটা আমি দেখিনি, কিন্তু আমি রাস্তার ওই সাইডে যাত্রী নেই, আমার রিক্সা আছে। কতজন এখানে আহত হয়েছে? ওরা 7-8 জন। হ্যাঁ, মানে এখানে পরে ছিল, পরে আমরা আসলে দেখার মধ্যে ওরা নিয়ে মেডিকেলে নিয়ে গেছে, ইসলামী মেডিকেল আছে। যেমনটা দেখছেন একের পর এক মিছিল নিয়ে আসছে ছাত্র দলের নেতাকর্মীরা, এবং জানিয়ে রাখতে চাই বেশ কয়েকজন আহত হয়েছেন। যেমনটা আসলে বলছেন বেশ কয়েকজন আহত হয়েছেন। রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই। দলের একের পর এক মিছিল নিয়ে আসছে, যেমনটা আসলে একের পর এক মিছিল নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র দলের মিছিল নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ছাত্র দলের মিছিল নিয়ে আসছে। আপনাদেরকে জানাতে চাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের উপস্থিতির লক্ষ্য করতে পেরেছি। দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের ভিড় রয়েছে। কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যে ককটেল সেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাজধানীর বিএনপির নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে উপচে পড়া যে অবস্থা, অর্থাৎ এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে, 3টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে, এবং আহতদেরকে ইতিমধ্যেই ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেমনটা আসলে দেখছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে ভিড় রয়েছে।